নমস্কার। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন অনামী ঘোষ মহাশয়। আপনারা শুনেছেন এবং অনেকেই চেনেন ওনাকে, ভোলানাথ হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। উনি ওনার মূল্যবান বক্তব্য অনেক কিছুই আপনাদেরকে বলেছেন। এছাড়াও যারা রয়েছেন আমাদের শ্রদ্ধেয় কপিল কৃষ্ণ ঠাকুর মহাশয়, সম্পাদক, ওনারা বিস্তারিত আলোচনা করেছেন। তো আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আপনাদের আর দেখতেই পাচ্ছি কোনো ধৈর্য মানছে না, অনুষ্ঠানে আমরা চলে যাব। তৎসত্ত্বেও আপনাদেরকে আমরা তো যেহেতু সবসময় পাই না এভাবে, স্কুলের পক্ষ থেকে কয়েকটি কথা বলতেই হয়, যেটা অলরেডি অনামী ঘোষ মহাশয় বলেছেন। শিক্ষক শিক্ষিকাদের সাথে বাচ্চাদের যে সম্পর্ক, এটা একটুখানি আমি বলবো। আপনারা তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের এই ছোট্ট বাচ্চাটিকে আমাদের স্কুলে পাঠিয়েছেন। তো সেখানে পড়া এবং পাঠদানেই মানে কি শেষ কথা নয়, শুধু আমরা কয়েকটি বই পড়লাম আর আমার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হলো, বিষয়টা কিন্তু এরকম নয়। এই ছোট্ট বাচ্চাটিকে তৈরি করতে আমাদের অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু শেখাতে হয় বিদ্যালয়ে। পাঠদানের পাশাপাশি অন্যান্য অনেক বিষয় আমরা চেষ্টা করি। একটি শিশুর মধ্যে অনেক সম্ভাবনা, ওর মধ্যে অনেক প্রতিভা। আমরা জানি না এই শিশুটি বড় হয়ে কি হবে, কিন্তু আমরা চেষ্টা করি ওর মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে সেগুলোকে বিকশিত করার। তার জন্য যা যা করার স্কুলে আমরা সব ব্যবস্থাই করি। বিভিন্ন কম্পিটিশন হয় সারা বছর ধরে, অনেকগুলো অনুষ্ঠান থাকে যেখানে ওরা অংশগ্রহণ করে সরাসরি নিজেরা মঞ্চে, ক্লাসে বিভিন্ন বিষয় ওরা নিজেরা বলতে শেখে। ওরা ওদের যে ভাষা, ওদের যে মনন চেতনা, সেটার বিকাশ ঘটে। পাশাপাশি যেটা বলার, এই শিক্ষিকাদের সম্বন্ধে স্যার একটুখানি বলেছেন যে অভিভাবকদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। ছোট বাচ্চারা দেখবেন বাড়িতে গিয়ে ম্যামেরা যে কথাটা বলেছে এটাই ওরা কিন্তু শেষ কথা বলে মনে করেন। যদি ম্যামেরা কিছু ভুলও করেন, ওরা কিন্তু ধরে নেন না ম্যাম ঠিক বলেছেন। অর্থাৎ এই বিশ্বাসটা খুবই থাকা দরকার। ম্যামেরা যে কথা বলেন, এই একবারে যদি ক্লাসে একটা কথা বলেন, আপনারা দেখবেন আপনি হয়তো বাড়িতে অনেক কথা বলছেন, ও শুনছে না, মনে রাখে না, কিন্তু ক্লাসে ম্যামেরা একবারই একটা কথা বলল, অথচ বাচ্চারা কিন্তু সেটা মনে রাখে। ও কিন্তু বাড়িতে গিয়ে একই কথা আপনাকে হুবহু বলে দেবে। এটা কি করে সম্ভব? আমরা যখন বারে বারে করে বই ওকে মুখস্থ করানোর চেষ্টা করি, মুখস্থ করা হয় না, ম্যামের অন্য যারা বলছেন ওরা শুনছে না, কিন্তু স্কুলে অদ্ভুত ব্যাপার, স্যার বা ম্যামেরা একবার একটা কথা বলে ওরা মনে রাখে। এটা একটা খুব ভাইটাল পয়েন্ট। আপনাদেরকে বুঝতে হবে ওরা কতটা ভালোবাসে, কতটা ভালোবাসলে পরে ম্যামেদের কথাবার্তা ওরা একবারই মনে রাখছে। এই জায়গাটাকে আপনারা ব্রেক করবেন না। ম্যামেদেরকে সেই যে সম্পর্ক, ওদের মধ্যে যে ভালোবাসার বন্ধন তৈরি হয়, এটা আপনারা বজায় রাখবেন। যদি কখনো আমাদের দিক থেকে, ম্যামেদের দিক থেকে কোনো ভুল আপনারা পেয়েও যান, আপনারা সরাসরি এসে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলবেন, ম্যামেদের সাথে কথা বলবেন। কোনো বাচ্চাকে বলবেন না ম্যাম এটা ভুল করেছে বা ম্যাম এটা ঠিক করেনি, তাহলে কিন্তু ওদের একটা ম্যামের প্রতি একটা বিশ্বাস নষ্ট হয়, যেটা ওর শিক্ষার ক্ষেত্রে একটা কিন্তু বড় অন্তরায় হতে পারে। এটা একটা বিষয় গেল। আর অন্য কিছু বিষয় বলার থাকে, যেমন ধরুন এই ছোট বাচ্চাটি তো একদিনে বড় হয় না, অনেক কিছু শিখে বড় হয়। সেই শিক্ষাগুলো আমরা দেই। তার মধ্যে বিশেষ কিছু শিক্ষা, যেমন ধরুন ওর মধ্যে সহমর্মিতা, সহানুভূতি, বন্ধুদের প্রতি ভালোবাসা। ছোট ছোট বাচ্চারা যে খেলছে, একজন আরেকজনের সাথে সেই যে সহমর্মিতা প্রকাশ করে, ওরা একজনের সাথে একজন টিফিন শেয়ার করে, এই যে ভালোবাসা, এটাকে কিন্তু ব্রেক করবেন না। আমরা অনেক সময় দেখি গার্জিয়ানরা বলে এই তোকে টিফিন দিয়েছি, তুই কাউকে শেয়ার করবি না, তুই নিজের টিফিন নিজে খাবি। এটা কিন্তু অত্যন্ত খারাপ আপনাদের একটা শিক্ষা।
যেটা ওর মানুষ হওয়ার পক্ষে একটা বড় বাধা। আমাদের প্রধান শিক্ষক মহাশয় বলেছেন ওকে ভালো মানুষ হতে হবে। শুধু কিছু বই পড়ে মুখস্থ করে বড় চাকরি করলাম সেটা নয়। একজন ভালো মানুষ হতে গেলে ওর মধ্যে এই সহানুভূতি, এই ভালোবাসা, সহমর্মিতা, বন্ধুর প্রতি ভালোবাসা, প্রতিবেশীর প্রতি একটা দায়িত্ববোধ, এগুলোকে ওর মধ্যে এখন থেকেই তৈরি করাতে হবে। এগুলো শুধু স্কুল থেকে নয়, বাচ্চাদের এই ভূমিকাটা গার্জিয়ানদের একটা বড় ভূমিকা থাকে এটা লালন পালন করার ক্ষেত্রে। পাশাপাশি যেটা বলার, ছোট বাচ্চাদেরকে আমরা যেটা দেখি, আপনারা অনেকেই এইটুকুন বাচ্চা স্কুলে দিয়েছেন 3 বছর বয়স, আমরা খোঁজ নিয়ে দেখেছি অনেকেরই বাড়িতে টিউশন দিয়ে দিয়েছেন, প্রাইভেট টিউটর। এটা আমরা একদম পছন্দ করি না। এইটুকুন বাচ্চারা আপনারা মায়েরা পড়াবেন, বাবারা যতটুকুন পারে টাইম দেবেন, ওদের কেন টিউটর দেবেন? ওরা নিজেরা করুক যতটুকুন পারে। এই বাচ্চায় এই বয়সে যতটুকুন শিখবে, শুধু কিছু মুখস্থ বই করবে এটা ঠিকই, এটা কিন্তু ওর ভবিষ্যতে কিছুই কাজে লাগবে না। ও কিছুদিন পরে সব ভুলে যাবে। আমরা অভিজ্ঞতায় যেটা দেখি, একটি বাচ্চা যখন ক্লাস 7-8-এ যখন ওঠে, তখন থেকে যারা নিজেদের দায়িত্বে পড়াশোনাটাকে ভালোবেসে যারা পড়তে শুরু করবে, তারা ভালো করবে। তারা 7, 8, 9, 10, 11, 12-এ ভালো করবে। আমরা অনেক সময় দেখি ছোটদের খুব ভালো থাকে, ছোট বয়সে খুব ভালো পড়াশোনায় ভালো, ক্লাসে ফার্স্ট হয়, পরের দিকে তারা হারিয়ে যায়। অর্থাৎ ওদেরকে প্রেশার দিয়ে, জোর দিয়ে, এক্সট্রা টিউটর রেখে ওদেরকে যতটুকু শেখানো হলো, ও কিন্তু নিজে ভালোবেসে সেটা শিখলো না। ওর অভ্যেস তৈরি করুন যাতে ও পড়াশোনার প্রতি ওর ভালোবাসা থাকে। পড়াশোনাটা যখনই ও ভালোবেসে করবে, তখন ওর সব কিছু মনে থাকবে। যেটা একটু আগে বললাম, ম্যামেদের প্রতি ওদের ভালোবাসা, সেরকম বইয়ের প্রতি ওর ভালোবাসা তৈরি করতে হবে। ওকে শুধু স্কুলের বই নয়, পাশাপাশি ওদেরকে গল্পের বই পড়ান। ছোট ছোট বাচ্চাদের দেখবেন বিভিন্ন বুক স্টলে ভালো ভালো গল্পের বই পাওয়া যায়, বাংলায়, ইংরেজিতে অনেক বই পাওয়া যায়, বাংলায়ও তেমন। এই গল্পের বইগুলোকে ওদের পড়ান। এটা আরেকটা যেটা আমরা বলি সব সময়, মোবাইলের বিকল্প হিসেবে। ছোট বাচ্চারা এই যে এখানে বসে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের হাতে মোবাইল রয়েছে। ওরা কিন্তু কন্টিনিউয়াস মোবাইল দেখে দেখে ওদের ব্রেন কিন্তু মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে। ওদের কিন্তু আমি বলার পরে মোবাইল সরিয়ে দিলেন গার্জিয়ান। এটা আমরা সবসময় বলি, মোবাইল অত্যন্ত ক্ষতিকারক একটা বিষয়। যেমন ভালো, তার থেকে ক্ষতি বেশি করছে। এতে কি হচ্ছে, ছোট বাচ্চাদের কোনো বিষয়ে কনসিস্টেন্সি থাকে না, একাগ্রতা থাকে না। কিছুক্ষণ পরপরই ও নতুন নতুন জিনিস দেখছে। ও কি একটু আগে দেখছিল, তারপর এর মনে থাকে না। ওর ব্রেন কিন্তু এতে ডেভেলপ করে না। খুব ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চাদের। সুতরাং আপনারা যেটা করবেন, মোবাইলের বিকল্প হিসেবে ওদেরকে গল্পের বই পড়ান। এখন থেকেই ছোট বাচ্চাদেরকে বইয়ের প্রতি ভালোবাসা জন্মান। তবে দেখবেন ও যখন ওর পড়াশোনা করা দরকার, একটু বয়স হলে 7, 8, 9, 10, তখন ঠিকই ও পড়াশোনা করবে। তখন কিন্তু আপনি প্রেশার দিয়ে ওকে পড়াতে পারবেন না, যদি না ওর বইয়ের প্রতি ভালোবাসা থাকে। তো একান্ত অনুরোধ, আমরা অনেক অভিজ্ঞতা দিয়ে দেখেছি, অনেক বছরের আমাদের শিক্ষকতার অভিজ্ঞতা, এই স্কুল চালানোর অভিজ্ঞতা, এটা থেকেই এই কথা বারে বারে আপনাদেরকে স্মরণ করাই। ছোট বাচ্চাদের পড়াশোনায় প্রেশার দেবেন না, ওদেরকে খেলাধুলো, নাচ গান, শরীরচর্চা এই দিকে বেশি ইনভলভ করান। পাশাপাশি ওদেরকে বিভিন্ন আনন্দদায়ক পাঠদানের মধ্যে নিয়োজিত করুন। আশা করি এই কথাগুলো মনে রাখবেন। আরেকটি বিষয় যেটা বলার, অভিভাবকদের কিছু শিক্ষার দরকার আছে। যেমন ধরুন, আপনাদেরকে অনেক বলেও আমরা পারি না, যখন স্কুলের বাচ্চাদের আপনারা দিতে আসেন বা যখন স্কুল ছুটি হয়, এই গেটের সামনে আপনারা যেভাবে ভিড় করে থাকেন, আমরা কি বলবো, এটা দেখে আমাদের খুব খারাপ লাগবে। অনেক বলেও পারি না, বাচ্চারা আসতে পারছে না, সব গার্জিয়ানরা এখানে দাঁড়িয়ে থাকছেন ভিড় করে। আমরা কি আশা করব? আগে বাচ্চাদেরকে আসতে দিন। আমাদের স্কুলের একটা প্রবলেম আছে, এটা যদিও ভালো দিক, আমাদের কোনো গেট নেই যেখানে আমরা আটকে দিতে পারি। আমরা গেট করিও না। আমরা চাই আপনারা সবাই আসুন, দেখুন কি হচ্ছে। ম্যামেরা এতদিন আপনারা দেখেছেন কি কষ্ট করে এখানে ওদেরকে নাচ গান শেখাচ্ছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমাদের ম্যামেরা কতটা ডেডিকেটেড। ক্লাসে ওনারা এইভাবেই চেষ্টা করবেন।
আপনারা দেখবেন, কিন্তু দুঃখের বিষয় যদি গেট আটকে দাঁড়িয়ে থাকেন বাচ্চারা কি করে ঢুকবে? এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমাদেরকে ওখানে গেট দিতে হচ্ছে, গাড়ি নিয়ে ঢুকবেন না, অত দূরে আপনারা গাড়িগুলো নিয়ে দূরে রাখবেন, বাচ্চাদেরকে আসতে দিন। দুটো গেটেই এই একই রকমভাবে আপনারা জ্যাম করে রাখবেন না। আরেকটি বিষয় বলা রয়েছে, যেহেতু এটা একটা আবাসন, আমাদের এটা কিন্তু একটা কোঅপারেটিভ, আপনারা জানেন। স্কুলটা আমরা চালিয়ে নিচ্ছি একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে। এটা আমাদের কোনো লাভজনক প্রতিষ্ঠান নয়, আমরা সেইভাবে দেখি না। তো আমরা এই যে স্কুলের যে একটা হ্যাজার্ড, এটা তো থাকেই, আমরা কিন্তু সেটা মেনে নিয়েছি, যারা আমরা এখানকার আবাসিক। কিন্তু যেটা দেখি বিভিন্ন সময়, আগে এটা হতো না, এখন দেখছি গার্জিয়ানরা স্কুল বাচ্চাদের দিয়ে আপনারা এখানে বসে যাচ্ছেন বিভিন্ন রাস্তায়, বিভিন্ন জায়গায়। এটা কিন্তু ঠিক নয়, এতে আবাসিকের অনেক সমস্যা হয়। তো আমরা চাইবো বাচ্চাদের দিয়ে আপনারা চলে যান, বাড়ি চলে যান, যখন ছুটি হবে তখন আসুন। কি হয়, এক জায়গায় বিভিন্ন জায়গায় জড়ো হয়ে নানা রকম কথাবার্তা, যেখানে শালীনতা বোধ থাকে না, অনেক প্রবলেম আমরা দেখেছি। তো আমরা রিকোয়েস্ট করব যে বাচ্চাদেরকে দিয়ে আপনারা চেষ্টা করবেন বাড়ি চলে যাওয়ার। পরিবেশ এখানকার যেমন স্কুলের পরিবেশ রক্ষা করবেন, আবাসনের পরিবেশ যাতে বজায় থাকে। তো অনেক কথা বললাম, আপনারা যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে ওয়ালাকি স্কুলে দিয়েছেন, আশা করি আপনারা আশাহত হবেন না। যখন ক্লাস 4-এ এই স্কুল থেকে বেরোবেন, আশা করি আপনার বাচ্চার একটা সুষ্ঠু সুন্দর শৈশব আমরা গড়ে দিতে পারবো। যে ভিত আমরা গড়ে দেবো, সেই ভিতের উপরে দাঁড়িয়ে ও ভবিষ্যতে আরও ভালো জায়গায় যাবে, আপনাদের স্বপ্ন পূরণ করবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখুন। আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সুজন কুমার সমাদ্দার মহাশয়কে।